গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাঠালেও এখনো ভারতের পক্ষ থেকে কোনো জবাব আসেনি। তবে ভারত আদৌ তাকে ফেরত দেবে কিনা, দিলে সেটি কি প্রক্রিয়ায় হবে, এসব বিষয় নিয়ে এবার বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। India is our tested friend. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও নীরব। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানোর পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারতের অবস্থান কি হবে সেটি এখনও স্পষ্ট নয়। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ও বিচারিক কার্যক্রম সংক্রান্ত দলিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, প্রয়োজন হলে ভারতকে অনুস্মারকও পাঠানো হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশ 2013 সালে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে, যা 2016 সালে সংশোধন করা হয়। এই চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশ একে অপরের পলাতক আসামিদের ফেরত পাঠাতে পারে। তবে হাসিনার মতো উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রক্রিয়াটি সহজ হবে না বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। আইন বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীতা তাকের মতে, ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে পর্যালোচনা করবে হাসিনার বিরুদ্ধে অভিযোগ ভারতের আইনে অপরাধ হিসেবে বিবেচিত হয় কিনা। এই নীতিকে দ্বৈত অপরাধ নীতি বলা হয়। পাশাপাশি কোনো রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় কারণে তাকে ফেরত পাঠানোর আইনি ভিত্তি রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। প্রাথমিক পর্যালোচনার পর বিষয়টি ভারতের বিশেষ প্রত্যর্পণ আদালতে যাবে, যেখানে বিচারক পর্যালোচনা করবেন হাসিনার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। যদি আদালত মনে করে এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ, তবে প্রত্যর্পণ আটকে যেতে পারে বলে মনে করেন সঙ্গীতা তাক। এই আইন বিশেষজ্ঞের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি মানবাধিকার সংস্থাগুলোর নজরে আসতে পারে। তারা দাবি করতে পারে, হাসিনাকে বাংলাদেশে ফেরানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। এমন দাবি উঠলে বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়াতে পারে। তাছাড়া শেখ হাসিনা নিজেও ভারতে আশ্রয় চাইতে পারেন। তিনি দাবি করতে পারেন, বাংলাদেশে তার বিরুদ্ধে অন্যায্য বিচার হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে ভারতের পক্ষে সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করেন সঙ্গীতা তাক। দ্য ডিপ্লোম্যাটের ওই প্রতিবেদনে বলা হয়, দিল্লির জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায়, তাহলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবে, কিন্তু এতে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়তে পারে ভারত। অন্যদিকে প্রত্যর্পণ না করলে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। এ কারণেই ভারত এখনও নীরব কৌশল বজায় রেখেছে। আরিফ হাসান, ATN নিউজ।